সকাল সকাল পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সারাদিন আর কোনো রকম ব্লগ শেয়ার করিনি। আমার বাবা মা এসেছে আমার এই ননদ, বিয়ে হয়েছে রামসাইতে। এসেছে ননদের দুই ভাইস্তা ভাগনা, সাথে রয়েছে আমার ভাসুরের ছেলে মেয়ে, এদিকে রয়েছে আমার জেঠি শাশুড়ি। আমি জানি এই ব্লগটা সকলেই দেখবে, আর আমি সবাইকে মানে সত্যি কথা বলতে যাকে তাকে ব্লগে নিতে আমি ভীষণ লেভেলের ভয় পাই। তো তার কারণ হচ্ছে এরকমভাবে অনেক ব্লগ আমার ডিলিট করতে হয়েছে, তো সে কারণে ভয়ে ভয়ে আজকের ওই ব্লগটা করলাম। ননদকে বললাম তোকে কিন্তু ব্লগে নিচ্ছি, বলে ঠিক আছে নেই। ও কিন্তু নিজের ইচ্ছা স্ব ইচ্ছা এসেছে। তো যাই হোক, এখানে আমরা একটা অন্য বিষয়ে গল্প করছিলাম, তাই মিউট করে দিয়েছিলাম। আর এদিকে আমি লাঠিটা যে ঘোরাচ্ছিলাম আমার একদম মনে ছিল না ক্যামেরাটা অন ছিল। তো নিজের দোষে ভিডিওটাকে ঘেটে দিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে লাঠিটা দিয়ে পায়ের মধ্যে টোকর মারতেছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম। তো এদিকে আমার বাবা হাত মুখ ধুয়ে এলো, বাবা এখনই বাড়ি চলে যাবে, মানে ওরা একসাথেই বাড়ি চলে যাবে, বাবাটা তারপরে হচ্ছে ননদেরা। তো ওখানে ইন্দিরা মোড়ে গিয়ে তারপরে ভাগাভাগি হবে। তো যাই হোক বন্ধুরা, আগের দিন আর কোনো রকম ভিডিও করিনি, কারণ বাবারা বাড়ি যাওয়ার পরে আমার মেয়ে খুব কান্নাকাটি করেছিল, আর ওই কান্নাকাটির পরে মেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই মেয়ের জ্বর চলে এসেছে। তো তার কারণে আর কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে ইদানিং পরের দিন আবার তোমাদের সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো যাই হোক, মানে 3-4 দিন থেকে ইদানিং আমার মেয়ের এমন শরীর খারাপ হয়ে গেছে যেটা বলার মতো নয়। রাত নেই, দিন নেই, চোখে ঘুম নেই, মানে কি যা তা একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, অনেক কিছু করার পর ডাক্তার কবিরাজ হাবিজাবি অনেক 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 কিছু করার পর এখন মেয়ে ভালো আছে, সুস্থ আছে। তার সাথে আমার পুরো শরীর ক্লান্ত এবং আমি নিজেও বিছানার মানে পড়ার মতন আমার অবস্থা হয়ে গেছে। আজকে ভোরবেলা উঠলাম, উঠে আজকেও ওই ট্যাপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড়ায় মৌড়ায় যাচ্ছি যাতে আমি একটুখানি ধার কাঞ্চাগুলোকে মানে ঢাকা দিতে পারি, কারণ মাটির খুব অভাব। আর আমরা তো অতটা বড় লোক নই যে ইট গাঁথুনি করবো বা ধারগুলোকে পাকা করে দেবো। তো এরকমভাবেই প্লাস্টিক ঢাকা দিতে হয়। তো আর তোমরা একটা জিনিস নোটিস করেছো, আজ আমি বিয়ের পর ফার্স্ট টাইম আমি দুদিকে বেনি করে আজকে শুয়েছি। তার কারণ হচ্ছে আমার মাথায় প্রচণ্ড কালকে ব্যথা ছিল, তো সে কারণে পুরো তেল দিয়ে দুটো বিনি করে একদম খোপা করে শুয়ে পড়েছি। তো যাই হোক, এতে আবার আমার একটু অসুবিধা লাগে, কারণ আমি তো মেয়েকে খাওয়াই রাত্রেবেলা। তো সেই কারণে হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগে, খুব মানে অসুবিধা হয়। তো সে কারণে আমার ওই চুল একটা খোপা করে বা বিনি করে শোয়াই ঠিক আছে আমার মতে। তো যাই হোক, তোমরা এই যে ভোরবেলা উঠে এরকম কাহিনীগুলো কে করো আমাকে একটুখানি বলবে। মানুষ এই সময়টা ঘুমায় একটু, আর আমার এই সময় উঠেই এই যে দৌড়াদৌড়ি লাগে। এবার অনেকে বলবে তাহলে তুমি একদমই ঢাকা দিয়ে রাখো, তুলো কেন? আসলে যখন খুব রোদ হয় তখন একটুখানি তুলে দেই, নাইলে না এই যে সবুজ সবুজ হয়ে যায়, নীলি ধরে, একটু রোদ দিতেও লাগে, তখন দুনিয়ার পোকামাকড় এসে ওটার ভিতরে ঢুকিয়ে থাকে। তো প্রচুর যখন রোদ হয় তখন একটুখানি মানে শুকোনোর জন্য ওগুলো তুলে দেই। আবার ওই যখন বৃষ্টি বৃষ্টি ভাব তখন এই যে আমার ছোটাছুটি করতে লাগে। তো যাই হোক, মেয়ে আর ওর বাবা এখনো ওঠেনি। একবার মেয়ে উঠেছে অনেকটা ভোরবেলা, তখন ছিল মানে অন্ধকার ছিল, তখন মেয়েকে খাইয়ে আবার শুয়ে দিয়েছি। আর প্রচণ্ড এখন হচ্ছে হাওয়া হচ্ছে, বৃষ্টিটা মানে পড়ো যখনই হচ্ছে তখনই মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর তখনই কিন্তু বৃষ্টিটা উড়ে যাচ্ছে। তবুও ভাই মানে লাইসেন্সের বাইসেস নেই, এটাই হচ্ছে কথা, না বাইসেসের লাইসেন্স নেই। অনেকে এরকম ধরনের কিছু কথা বলে, আমি অতটা কথাটা ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম না বা বলতে পারলাম না। তো যাই হোক, আমি এত হবর কবর করে কথা বলি জন্য অনেকে আবার আমার কথা বুঝতে পারে না। আমার ব্লগের নাকি আগামাথা পাছা কিছুই বুঝতে পারে না, কিচ্ছু করার নেই, যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স তারাই বুঝলেই হবে। তো যাই হোক, আবারও বলছি গুড মর্নিং, কারণ তোমরা এই ভিডিওটা কখন দেখবে আমি নিজেও জানি না। তারপরে সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া করে টোরে আমি একটুখানি বেরিয়ে পড়লাম, আর এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ময়নাগুড়ি ইন্দ্রামোড় থেকে যে ভোটপাট্টি যাওয়ার রাস্তার মধ্যে রাজারহাট মোড় পড়ে, সেখানে এই একটা রাস্তা, ওই ব্রিজটা পড়ে। আমি ফার্স্ট টাইম ওই ব্রিজ দিয়ে গেলাম। তারপরে এই যে আমি চলে এলাম জলপেশ দিয়ে ঢুকলাম আমার একটু বাড়িতে, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে। তারপরে ওখান থেকে একটুখানি বেরিয়ে পড়লাম, আমার একটু কাজ ছিল সে কাজের জন্য। তো চলো আগে আমার বোনের কাণ্ডকীর্তি দেখো, তারপর তোমাদের সাথে বাকি। আমার বোন মানুষ আত্মীয় স্বজনের বাড়ি যায় ভদ্রভাবে থাকে, আর আমার বোন আত্মীয় স্বজনের বাড়িতে এসে খোঁজে, হ্যাঁ, যে কোথায় কি আছে। এখানে এই যে একটা চন্দন গাছের বীজগুলো পড়ছে, হ্যাঁ, এই যে গাছ হয়েছে, আর এ কওয়া নাই বোলা নেই যে গাছ তুলে নিছে, এই দেখো।
ছাড়বো না, আমিও ভাগ নেব। ওই ওই পাশে অনেকগুলো আছে, ওই যে গাছটার নিচে লাগানো একটা গাছ, তারপরে ওইদিকে ওই হ্যাঁ, তারপর ওই পাশে আরও একটা গাছ আছে। সব কটা গাছ, বড় বড় গাছগুলো হয়তো ওই যে এদিকে দেখ, এদিকে দেখ, ও ওই যে দুইটা গাছের মাঝখানে সুপারি গাছটা ছোট। আর সামনে দেখ, আর আরো সামনে দেখ, আর ওই পাশে আরো সামনে সামনে বুঝিস না, ওই ওই গাছটার ওই সাইডে। হ্যাঁ হবে না ছিললে। আর এই যে রেল লাইন, হ্যাঁ রেল লাইনের সঙ্গে লাগানো বাড়ি, পুকুর একটা, এই যে মালটা। আর এই যে হচ্ছে আমি, দেখা যায় আমাকে, এই যে হচ্ছে আমি, মেয়ে ঘুমাইছে। আমি এখন যাবো বাড়ি, অনেকটা দূরে এসেছি, অনেকটা দূরে। অর্জুন গাছ ওই যেটা, আর এই যে অর্জুন গাছের বীজ পড়ছে, সেটার দিকে ওর লোভ গেছে। মানে ও কোনো কিছুই খামতি রাখবে না, ছাড়বে না। ওষুধের গাছ, ও আর কদিন পর আয়ুর্বেদা চিকিৎসা শুরু করবে। আয়ুর্বেদের চিকিৎসা মানুষের বাড়িতে সেই দেখো কি করে। কেউ একে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যাবেন না ভুল করেও। যাওয়ার সময় খালি হাতে যাবে, আবার বেলও খুঁজে, বেল বেল দেখ খুঁজ, একটা দেশি বেল ছোট্ট ছোট্ট আছে, ওইটাই খুঁজতেছে ওইদিকে। দেখুন দেখুন, একে কেউ ভালো করে চিনে রাখুন, একে কেউ নিমন্ত্রণ দিয়ে বাড়িতে ডাকবেন না ভুলেও, নাহলে এই পরিণতি হবে। না পাকছে, বেল পাকা শুরু হয়েছে, দেখো না গাছ ঝকঝকা আছে। তো চলো নেক্সট আরও দেখা হবে, কথা হবে। দাদুটাকে দেখা না, খামখেয়ালি করছিলাম বোনের সাথে। তো আমরা এসেছি আমাদের একটা দাদুর বাড়িতে। তো দাদুর একটু শরীর খারাপ ছিল, তাই দেখতে এসেছি। তো যাই হোক, এখন আমি আরও যাচ্ছিলাম, বাড়ির পথে রওনা হয়ে গেছি। আমার বোনের কাছে ছিল ফোন, আর সেই ফোন দিয়ে আমার বোন যতটুকু শেয়ার করার করেছে, মানে ক্যামেরাটা ওই করেছে, আমি তো মেয়েকে নিয়ে মাঝখানে বসেছি। তো অনেক দিন পর, বলতে গেলে 1-1.5 বছর পর স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম। তো যাই হোক, তারপরে চলে এলাম একদম বাড়িতে এসে এখন হচ্ছে মহান ব্যক্তি এসেছেন, আমার ডিএসপি জেঠু। আমার বাপের এক বড় দাদা রয়েছে, যে দাদা হচ্ছে ডিএসপি। সত্যি কথা বলতে হচ্ছে, আমার বাপের বাড়ি ফ্যামিলিতে বেশিরভাগই চাকরি করা, তার থেকে আমার মামার বাড়ি আরও বেশি বিরাট চাকরিজীবিত লোক চাকরি করে। আমার মামা মামি মাসি সবাই কিন্তু চাকরি করে। আর এখানে ডিএসপি জেঠুকে একটু শেয়ার করার চেষ্টা করেছি, খুব ভয়ে একদম লুকিয়ে চুপিয়ে, তবুও কিন্তু পারিনি, কারণ খুব ভয় পাই তাই। তো আমার এখানে 2 জেঠু বসে গল্প করছে। 2 জেঠুই কিন্তু পুলিশ, একজন ডিএসপি আর একজন এমনি মানে কনস্টেবল ছিল, রিটায়ার হয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, অন্যদিন দেখাবো।